সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় আলোচনা করব। বিষয়টা হবে ঈমানদাররা ঘাবড়াবেন না, মুসলমানরা ঘাবড়াবেন না। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে, সংক্ষিপ্ত আলোচনা। তো সম্মানিত সুধী, আপনাদের জেনে নিতে হবে যে উত্থান এবং পতন একটার পিছনে একটা। উত্থান শেষ না হওয়া পর্যন্ত পতন শুরু হয় না। যেমন দিন শেষ না হলে রাত আসে না, তেমনি উত্থান পতন একের পিছনে এক লেগে থাকে। উত্থান শেষ না হওয়া পর্যন্ত পতন শুরু হয় না। তো এখন সারা পৃথিবীতে আমরা দেখছি যে অন্যায়ের উত্থান চলছে। খালি অন্যায় যে যারা করছে, অন্যায় জিতে যাচ্ছে সব জায়গাতেই। এতে আমরা মুসলমানরা ঘাবড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, যে সব জায়গায় অন্যায় জয়যুক্ত হচ্ছে, তাহলে আমরা পৃথিবীতে কীভাবে থাকব। কিন্তু আমাদের এক্ষেত্রে আরও ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু অন্যায়ের উত্থান চলছে। এখন এই উত্থানটা শেষ না হওয়া পর্যন্ত তাদের পতন শুরু হবে না। কাজে এই জন্য অন্যায়ের উত্থান আরও কত দূর যাবে সেটা তো আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তো এই জন্য মুসলমানরা ঘাবড়াবেন না। অন্যায়ের উত্থান চলছে, এই উত্থান শেষ হলেই তার পতন শুরু হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে আমি কোরআন থেকে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, যে সূরায়ে মায়েদার মধ্যে, সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই 3 নম্বর আয়াতটা বড়, শেষের অংশে এই কথাগুলি আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা বিদায় হজের দিন নাজেল হয়েছিল। এটা খুব একটা শুভ সংবাদ, যে আল্লাহ ঘোষণা দিলেন যে আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করেছি, নিয়ামতের সমাপ্তি করেছি। এটা শুভ সংবাদ, যে আমরা মুসলমান আনন্দিত হবে যে দিন পূর্ণতা লাভ করেছে। কিন্তু বিদায় হজের মুহূর্তে আরাফাতে এই আয়াতটা নাজেল হয়েছে। কিন্তু এই আয়াত শোনার পরে একমাত্র ওমর ফারুককে দেখা গেল যে তিনি কাঁদছেন। তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন যে ওমর, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, তুমি কাঁদছো কেন? তখন ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিসের পূর্ণতা অর্জন করতে যতক্ষণ অবশিষ্ট থাকে, পূর্ণতা বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা বাড়তে থাকে। আর যদি পূর্ণতা সম্পূর্ণ অর্জন হয়ে যায়, তখন আর ওই জিনিসটা, ওই ভালোটা, ওটা আর বাড়ার কোনো আর স্কোপ থাকে না, ওটা আর বাড়তে পারে না, তখনই তার পতন শুরু হয়। তো আমাদেরকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন দিন পূর্ণতা লাভ করছে। এখন এই দিনের সামনে আর বাড়ার কিছু নাই, এখন দিনের সামনে ধীরে ধীরে পতন শুরু হবে। এই জন্য আমি কাঁদছি। আল্লাহ রসুল তার কথা সমর্থন করলেন, এবং তাফসিরে বলা আছে যে আল্লাহ রসুলও কাঁদলেন। এবং এই বিদায়দের 81 দিন পরে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তো এখন দেখেন যে সারা পৃথিবীতে অন্যায়ের উত্থান এটা চলছে। তো এর মানে আমরা যদি অস্থির হয়ে যাই, তাহলে আমাদের ক্ষতি হবে। আমাদের ধৈর্য ধারণ করতে এবং জানতে হবে যে অন্যায়ের উত্থান আরও কত বাকি আছে। সেই অন্যায়টা সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পরে, মানে তার যে ক্লাইম্যাক্স, এই ক্লাইম্যাক্সে যাওয়ার পরেই তারপর এন্টি ক্লাইম্যাক্স বা ব্যাথস এটা শুরু হবে। তো এখন এই অন্যায় ক্লাইম্যাক্সের দিকে ধাবিত হচ্ছে সারা পৃথিবীতে। এজন্য যারা ঈমানদার তাদের কষ্ট হচ্ছে, এবং এই কষ্ট হবে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহর কোরআন থেকে আমরা সান্ত্বনা নিব। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমান্নুল কুলুব, সূরা রাদে, যে আল্লাহর স্মরণে মানুষের অন্তরের প্রশান্তি আসবে, মানুষের অন্তর প্রশান্তি লাভ করবে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। তো জিকির বলতে আল্লাহকে স্মরণ করা, জিকির বলতে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই জিকির নাজিল করেছি এবং এটা রক্ষাকারী আমি। তো
এই জিকির আল্লাহ বলছেন এই জিকিরে তোমার অন্তরটা প্রশান্তি লাভ করবে। সূরা রাদের 28 নম্বর আয়াত। তো এখন এই অর্থাৎ কোরআনের দিকে যে এই দুঃখ বেদনার মধ্যে যদি আপনি কোরআনের কাছে ফিরে আসেন তাহলে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। তো এটা আপনি দেখেন কিভাবে লাভ করবে, যে আপনি কোরআনে দেখতে পাবেন যে পরকালের একটা দিন 1000 বছরের সমান। অন্য অমান এংদার রব্বিকা কালফি সানাতে মেমাতা উদ্দুন, তোমাদের গণনা অনুসারে পরকালের একটা দিন 1000 বছরের সমান। এটা কোরআনের ডাইরেক্ট আয়াত। এরপরে আপনি এখন এখান থেকে হিসাব করেন, যদি একটা মানুষ পৃথিবীতে 62 বছর থাকে তাহলে সে পরকালের তুলনায় 1.5 ঘন্টা হায়াত লাভ করলো। আর যদি সে 100 বছর বা 125 বছর বেঁচে থাকে তাহলে পরকালের তুলনায় সে মাত্র 3 ঘন্টা উপভোগ করলো। তাহলে এই তো পৃথিবীর সময়। এই জন্য এই পৃথিবীকে আল্লাহ তাআলা বলছে এটা তো খেলাধুলার মতো একটা সময়। তো এখন এই পৃথিবীর এই সময়টা যদি আমরা কষ্ট করতে পারি, এই সময়ের পরেই যখন আমরা বিচারের সম্মুখীন হব, বিচার সমাপ্তি হবে, বিচারের সমাপ্তির পরে আমরা এমন একটা স্থানে যাব যে সেখানে 1000 বছরের সমান একটা দিন হবে এবং সেই দিনের হাজার হাজার কোটি বছর আমরা আনন্দে থাকব। একটা দিন 1000 বছরের সমান, একটা সপ্তাহ 7000 বছরের সমান, একটা মাস 30,000 বছরের সমান, একটা বছর 3,65,000 বছরের সমান। এরকম একটা দিন আমাদের সামনে আছে যে আল্লাহ কোরআনে বলেছেন। এখন আমাদের মনটা কেমন, কিভাবে শান্তি লাভ করবে এই আল্লাহর কোরআনে দেখেন। এখানে একটা আপনি শান্তি পাচ্ছেন যে আমরা এই পৃথিবীতে যদি কষ্টেও সময়টা কাটাই তাহলে আমাদের সময়টা হবে মাত্র পরকালের তুলনায় 62 বছর বসলে 1.5 ঘন্টা, 41 বছর 8 মাস বাঁচলে 1 ঘন্টা, কাজে এভাবে 100 বছর বাঁচলে 3 ঘন্টা। এই তো সময় পৃথিবীর সামান্য সময়। এই সময়টা পার হলেই আমরা আনন্দময় জীবন লাভ করব। আর যারা অন্যায় এবং জুলুম অত্যাচারের উপরে আসে তাদের উত্থান এই পৃথিবীতে, তাদের ভোগবিলাস, তারা যদি 100 বছর বাঁচে, 125 বছর বাঁচলে তাহলে এই 3 ঘন্টা তারা পৃথিবীতে তাদের সমস্ত সুখ শান্তি ভোগ বিলাস যা কিছু পৃথিবীতে আছে সব তারা উপভোগ করতে পারবে। কিন্তু এই সময়টার পরেই তাদের শুরু হবে জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদে তারা যখন পরাজিত হবে এবং অবশ্যই তো হবে যেহেতু তারা আল্লাহকে মানে একাত্মবাদকে স্বীকার করে নাই, নবী রসুলকে মানে নেই, আসমানি কিতাবকে মানে নেই, তারা শাস্তির সম্মুখীন হবে। তো এখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ব্যাপারে তো কত কথা কোরআনে আসে, তো আমি ইতিপূর্বে অনেকের ভিডিও আছে আপনারা দেখবেন। তো আজকে এতটুকু বলছি, আল্লাহ তাআলা সূরা আহকাফের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বিচারের দিনে আল্লাহ তাআলা এই অপরাধীদেরকে বলবেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, যে তোমরা দুনিয়ার জীবনে তোমাদের সমস্ত পবিত্র জিনিসগুলি সমাপ্ত করে এসেছো। ভোগ বিলাস সুখ শান্তি, মানে তোমাদের দাম্পত্য জীবন, যৌন চাহিদা, খাদ্যের চাহিদা, আরাম আয়েশ, পৃথিবীতে যা কিছু আছে তোমরা পৃথিবীর সমস্ত উত্তম বস্তুগুলি তোমরা তোমাদের দুনিয়ার জীবনে সমাপ্ত করে এসেছো। তোমাদের জন্য কিছুই নাই এখন জাহান্নাম ছাড়া। এই চিন্তাগুলি যখন আপনি কোরআন থেকে এইগুলি আপনার মনের মধ্যে আসবে তখন আপনার যতই কষ্ট হোক আপনি নিশ্চিত হবেন যে আমার এই কষ্টের একটা সীমা আছে, যে আমি আমার হায়াত যতক্ষণ আছে ততক্ষণই হয়তো আমি এই কষ্ট ভোগ করব। এই কষ্টের পরেই আমি আল্লাহর সান্নিধ্যে যাব এবং তখন আমি অনন্তকালের জন্য আমি সুখ পাবো। কাজে এই জিনিসগুলিতে আপনার মনের একটা প্রশান্তি নিয়ে আসবে। তাই আল্লাহ বলেন যে আমার স্মরণ, তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা আমার স্মরণ করো এবং আমাকে স্মরণ করো এবং আমার কোরআনকে দেখো, তাহলেই তোমাদের অন্তরে প্রশান্তি ফিরে আসবে। কাজে এই জন্য আর কথাটা আমি বেশি বাড়াচ্ছি না। সারা পৃথিবীতে যে অন্যায়ের উত্থান, এই অন্যায়ের উত্থান যে আরও কত বাকি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জুলুম অত্যাচারের মাত্রা পৃথিবীতে আরও বাড়বে। বাড়তে বাড়তে যখন এটা চূড়ান্ত হয়ে যাবে তখন আবার এটা কমতে শুরু করবে। ক্লাইম্যাক্সের পর ব্যথস আসবেই। কাজে এই জন্য আমি সারা দুনিয়ার মুসলমানদেরকে অনুরোধ করব যে আল্লাহ যা বসে তাই শোনেন। এটা কোনো আমার কথা না বা কোনো ব্যক্তির কথা না, যে এই পৃথিবীতে এভাবেই সব কিছু হচ্ছে।
একটা জিনিসের উত্থান শেষ হয় তখন আবার তার পতন শুরু হয়, আবার পতন শেষ হলে আবার উত্থানের সূচনা হয়। কাজে এভাবে এই পৃথিবীতে হবে। এই হতে হতে পৃথিবী একবারে সমাপ্তি পৌঁছাবে। যেমন পৃথিবীটা তো নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবী তো অনন্তকালের জন্য সৃষ্টি করা হয়নি। তো আসুন আমরা এই কথাটা স্মরণে রাখি যে আমরা বিপদে ধৈর্যহারা হব না, অস্থির হব না, মন খারাপ করব না। আমরা আল্লাহর কোরআনে নিবিড়ভাবে আল্লাহর কোরআনের দিকে মনোযোগ করব, তখন আমরা নিশ্চিত হব যে আমাদের এই কষ্টটা এটা থাকবে না, এটার একটা সমাপ্তি আছে। কিন্তু আজকে পৃথিবীতে যারা অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছে তাদের সময়ও খুব সামান্য। 100 বছর বাঁচলে পরকালের মাত্র 3 ঘন্টা, এরপরেই তারা কঠিন সময় তাদের সামনে আসবে। কাজে এই জন্য আপনি মনে যতই কষ্ট হোক, আপনার সামনে যেহেতু আলো, সামনে যেহেতু আপনার বিজয়, সামনে যেহেতু আপনার আনন্দ আছে, কাজে এই কথাগুলি স্মরণ করে আপনি পৃথিবীতে ধৈর্য ধারণ করবেন এবং কষ্ট করে জীবনযাপন করবেন। কখনও আল্লাহর কোনো ফয়সালার উপরে অসন্তুষ্ট হবেন না এবং বলবেন না যে আল্লাহ কেন সাহায্য করে না বা আল্লাহ কেন এগুলা করে না, এ ধরনের কিছু বলতে যাবেন না। আল্লাহ সব কিছু দেখেন, তিনি সব কিছু দেখেন, তার দৃষ্টির বাইরে একটা চোখে একটা গাছের পাতা পড়ে না, কাজে তিনি সব দেখেন। আমাদের অবস্থা কি, এগুলি সব তিনি পর্যবেক্ষণ করছেন। কিন্তু তার ইচ্ছা, তিনি আমাদেরকে যে সময় দিয়েছেন এই সময়টা আমরা পার করব এবং যে কোনো বিপদে আমরা আল্লাহর কোরআনকে স্মরণ করব, কোরআনকে সামনে রাখব। এবং এই কোরআনের বিপক্ষে যারা বিভিন্নভাবে কথা বলে তাদেরকে আপনারা মোটেও তাদেরকে আপনারা অ্যালাউ করবেন না, তাদের কথা কখনো কান দেবেন না। কোরআনের বিপক্ষে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে যে মানুষকে কোরআনের থেকে দূর করতে পারলেই আমাদের শত্রুরা জয়যুক্ত হবে। এই জন্য বিভিন্নভাবে কোরআনের বিপক্ষে অনেক বড় বড় আলেম ওলামাও কোরআনের বিপক্ষে কথা বলছে। কাজে এগুলিতে আপনারা ঘাবড়াবেন না, আল্লাহর কোরআনই সবচাইতে বড় আশ্রয়। এবং আল্লাহর কোরআনই যেটা আল্লাহ বলছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরের শান্তি কোরআনের মধ্যে নিহিত আছে। কাজেই আপনারা এই কোরআনের সাথে লেগে থাকবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।